আচ্ছা, আপনারা আমরা সবাই তো স্বাধীন, তাই না? স্বাধীন একটা রাষ্ট্রে কিভাবে সম্ভব হয় যে একটা রাজনৈতিক দল আর একটা রাজনৈতিক দলকে এরকম হুমকি দেওয়া যে ধানের শীষে ভোট না দিয়ে অন্য প্রতীকে ভোট দিয়ে সুস্থ মস্তিষ্কে ফিরে আসবে, বিএনপির নেতাকর্মীরা তাদেরকে ছেড়ে দেবে? এটা কেমন কথা? এই হুমকি যদি নির্বাচনকালীন সময়ের আগেই দেওয়া হয়, তাহলে আমি মনে করি অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বে যিনি আছেন তাকে মনে হয় যে পালিয়ে গেলেই ভালো হয়। তাকে মনে হয় পালিয়ে গেলে ভালো হয় এই কারণে, তিনি কিন্তু আসলে আর কিছু করুক আর না করুক, যা কিছু করছে মোটামুটি, কিন্তু এই রাষ্ট্রকে নিরাপত্তা দিতে সম্পূর্ণ রকম ব্যর্থ হয়েছে। আরেকটা কথা, তিনি যতই বলুক যে মানে ইতিহাসের সবচাইতে একটা শ্রেষ্ঠ নির্বাচন উপহার দেবেন, তা কোনো দিন সম্ভব হবে না। কারণ এখন সম্পূর্ণ সমস্ত জায়গাগুলি প্রশাসন থেকে একেবারে সব জায়গা নিয়ন্ত্রণ এখন বিএনপির। তো এই জন্য কখনো সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে না। আপনারা শুনলে অবাক হবেন যে এখনও কিছু সংখ্যক লোক আছে বিএনপির, যাদেরকে প্রশাসন ধরতে ভয় পায়। সেনাবাহিনী, র্যাব, বিডিআর, পুলিশ, যা বলেন বাংলাদেশে যা আছে, যত বাহিনী আছে, এই বাহিনীরা তাদেরকে স্যালুট করে। এরকম বিএনপির এখনও এরকম সশস্ত্র এবং সন্ত্রাসীরা আছে। বিশ্বাস করেন না? বলতে গেলে হয়তো আজকে আমি বললে কালকে আমি নাই হয়ে যাব, আমি বলবো না, কিন্তু এরকম আছে যাদেরকে প্রশাসনের লোকেরা ধরলে ভয় পায়। তো এটা কিন্তু এই ইউনূস সরকারের আমলেই হয়েছে। তো হাসিনার আমলে কিন্তু ছিল না এরকম। হাসিনা কিন্তু একটা পর্যায়ে এমন নিয়ে আসছিল, দেশের জনগণ কিন্তু নিরাপত্তাহীনতায় ভোগে নাই, অন্তত এতটুকু ভালো ছিল। আরেকটা কথা হচ্ছে যে প্রশাসনের চোখে হয়তোবা তৎকালীন সময়ে সরকারের যেটা আদেশ করতো সেভাবে সে কাজ করত, কিন্তু তাছাড়া সাধারণ মানুষ কিন্তু মোটামুটি ভালোই ছিল এখন কার তুলনায়। এই জন্য আমি বলি সম্পূর্ণরূপে এই সরকার ব্যর্থ হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার। এবং এখানে সমস্ত লোকগুলোই বিএনপির, তার বাইরে শুধু একজন ব্যক্তি ছাড়া সব লোক বিএনপির। একজন শুধুমাত্র ধর্ম উপদেষ্টা ছাড়া সমস্ত লোকগুলোই বিএনপির।